যুদ্ধবিরতি উদযাপন করল ইরান। সামরিক বাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করতে তেহরানের বিপ্লবী স্কয়ারে জড়ো হন হাজার হাজার ইরানি বাসিন্দা। মঙ্গলবার ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি হয়। তখনই ইরানের রাস্তায় ব্যানার হাতে বিজয় উল্লাসে ফেটে পড়েন হাজারো জনতা। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করা হয় বিজয় র্যালিতে। ইরানিরা বলছিলেন, ইরানি সেনাবাহিনী বুক চিতিয়ে জায়নিস্ট বাহিনীর আগ্রাসনের মোকাবিলা করেছে। তারা সেনাবাহিনীর প্রতি জোরালো সমর্থন জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি আজ এখানে এসেছি শুধু এই কথা বলতে যে আমি যে কোনো উপায়ে ইরানি জাতির সম্মান রক্ষা করব। এখানে আমার থাকার আর কোনো কারণ নেই। আমি শুধু বলবো, ইরানের সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দেবেন আমরা মাথা পেতে নেব। আমরা এখানে জড়ো হয়েছি দেশের স্বাধীনতা রক্ষায়। সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন, যা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। তবে ইরান ট্রাম্পের ঘোষণার পর শুরুতে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অপারেশন বাশার আল ফাতাহ এর অংশ হিসেবে কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করে ইরান। দেশটির আল উদেইদ বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এরপরই নড়ে চড়ে বসে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুদ্ধবিরতি। ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্র। প্রতিশোধ নিতে কাতার সহ কুয়েত, আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তেহরান। সম্প্রতি দুই দেশের মধ্যে এই উত্তেজনার সূচনা হয় 13 জুন। সেই দিন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটি আকাশ হামলা অভিযান চালায়। এতে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র এবং কৌশলগত স্থান লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। তার পাল্টা জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 এর অধীনে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিভিন্ন অঞ্চল, তেল আবিব ও তার মধ্যে একটি। এতে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। ইসরায়েল অবিশ্বস্ত, আমরা তাদের কথায় বিশ্বাস করি না। আমাদের সৈন্যরা রাইফেল ও বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ইসরায়েলের ভুল করার অপেক্ষায় আছে। আমি মনে করি না আমাদের নেতা আয়াতুল্লাহ তাদের বাঁচতে দেবেন। আমি এই নেতার প্রতি ভালোবাসা জানাতে এখানে এসেছি। দারিদ্র্য, জাতীয় সমস্যা সব গুরুত্বহীন। সবচেয়ে বড় কথা হলো আমাদের হৃদয় নেতার প্রতি ভালোবাসায় পূর্ণ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।